সুধী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল সলিউশন ভিডিও আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আমি একটা পেপ্যাল অ্যাকাউন্টে লগ ইন করেছি। তো পেপ্যালে আছে $72.20। তো এটাকে আমরা জুমের মাধ্যমে কীভাবে বাংলাদেশে বিকাশে ট্রান্সফার করবো সেই ভিডিও আজকে দেখাবো আপনাদেরকে। তো সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার সাথে থাকবেন এবং একটু মিস করবেন না, কারণ এটা খুবই জরুরি একটি মেথড, যেটা অনেকে জানে না বা অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই। তো পাশে যাবেন zoom.com xwm.com যাবেন, তারপরে এখানে লগ ইন করবেন। লগ ইন উইথ পেপ্যাল করে রাখবেন আপনারা। আমি পেপ্যাল দিয়ে লগ ইন করে রেখেছি, কন্টিনিউ করলাম। তো এখানে আমার পূর্বেই কোনো একটি বিকাশ নাম অ্যাড করা আছে। তো আমার ব্যালেন্স যা আছে তার থেকে আমি $4 কম দিব, কারণ তো যাই হোক, যারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করতে চান সেখানে এখানে বলছে নতুনভাবে কাউকে দিতে গেলে সেন্ড সামওয়ান নিউ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনাদের সেন্ডিং অ্যামাউন্ট দেবেন ধরেন 100, রিসিভ এত, তারপর নেক্সট করবেন। যতটুকু আসবে তার থেকে 4 মাইনাস করে দিবেন। বিকাশ মোবাইল ওয়ালেট করতে পারবেন, ব্যাংক ডিপোজিট করতে পারবেন, ক্যাশ পিক আপ করতে পারবেন। বিকাশে এখানে যার নামে থাকবে তার নামে বিকাশের এখানে নামটা লিখতে হবে। নেক্সট করব, দেখা যাচ্ছে আপনাদেরকে। এখন আমার কোনো SMS আসেনি বন্ধুরা। তো বিকাশ মোবাইল নাম্বার দিয়ে নেক্সট করবেন, তারপরে বিকাশে যার নামে বিকাশ তার নাম দেবেন এবং কান্ট্রি সেট করে দিবেন, তারপরে নেক্সট করে সেভ করে দিবেন। পরবর্তী ওটাতে আপনি এটা বিকাশের মাধ্যমে পেপারের টাকা জুমের মাধ্যমে বাংলাদেশে সহজে আনতে পারবেন। ট্রানজ্যাকশন ফি কাটবে $4। সেক্ষেত্রে আমি এখানে একটু কমায় দিই, এখানে আছে 72, আমি দিব এখানে 68.2 দিলে আমার এখানে টোটালি কাটবে 72.19। তো এখানে কিন্তু আমার নাম দেওয়া আছে কন্টিনিউ উইথ রিভিউ, মোবাইলটা সামনে রেখে মোবাইলে বিকাশ অ্যাকাউন্ট করা। তো এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে, এতটুকু কাটবে, আমার ব্যালেন্স থেকে কাটবে। এখানে তো অপশন আছে কার্ড থেকেও পে করতে পারবেন। আমি পেপ্যাল ব্যালেন্স দিয়েছি, এডিট করে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আমার এখানে পেপ্যাল ব্যালেন্স দেওয়া আছে। তো 14 মিনিটের মধ্যে ট্রান্সফারটা চলে আসবে, $7,992 মতো চলে আসবে। আর এটা বিকাশ নাম্বার দিয়ে রেখেছি আমি। তো সেন্ড করব আমি। আপনার এখানে প্রথমবার হলে অবশ্যই আপনাদের চাবে। আমার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে SMS আসবে, SMS আসলে আপনাদের দেখাবো। হাতে মোবাইলটি আছে, এখনও SMS আসে নাই। তো আমি ডান করে রাখি, এটা 5:17 মধ্যে চলে আসবে। এখন 4:56 বাজে। আর যারা পেপ্যালের অ্যাকাউন্ট খুলতে পারছে না তারা অবশ্যই কমেন্টস করবেন যে আমি এটা কিন্তু অনেক দিন যাবত আমি পেপ্যালটি ইউজ করতেছি, কোনো সমস্যা হয়নি। তো বেশি ট্রানজ্যাকশন করলে সমস্যাটি হয়। আপনারা যদি কোনো মার্কেট প্লেস থেকে পেমেন্ট নিতে চান তারা সহজেই অ্যাকাউন্টে টিকে যাবে। আর যদি খুবই সেন্ড অ্যান্ড রিসিভ করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট সহজে টিকবে না। এটা আমার SSN ভেরিফাইড, এখানে ব্যাংক ভেরিফাই করা আছে। তো এটা খুব সহজে করা যায়। এটা আমি নেক্সট একটি ভিডিও দিয়ে দিব আপনাদেরকে, এটা কীভাবে করতে হয় সেটার জন্য। আর আমি ওয়েট করতেছি SMS আসার জন্য। SMS আসলে আপনাদেরকে আবার আমি দেখিয়ে দেব। এখানে এখনও কোনো SMS আসেনি বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি এখানে ব্যালেন্স কিন্তু কেটে নিয়েছে পেপ্যাল থেকে। তো নিচে নেমে দেখি অ্যাক্টিভিটি, দেখেন আমার নামে এস্টিমেট ট্রানজ্যাকশন হয়েছে এই টাইমে 72.19 কেটেছে। তো এখন SMSটি পাইনি, আমরা 10 মিনিটের মধ্যে SMSটি পেয়ে যাব। এবং ইনসেন্টিভ যেটা থাকে, গভর্নমেন্ট ইনসেন্টিভ, সেটা কিন্তু ওখানে দিয়ে দেয় যদি এটার মাধ্যমে পেমেন্ট করি। তো এটা একটু সুবিধা আছে, আপনি ক্যাশ আউটের চার্জটি সহজে এটার মাধ্যমে তুলে নিতে পারবেন। এখন বন্ধুরা আসেনি, আর বলছে যে 10-15 মিনিট লাগবে, একটু সময় নিব। আর এখানে একটা জিনিস বলে রাখি যে আপনার এটা কিন্তু বেশি পরিমাণ লেনদেন করবেন না। বেশি পরিমাণ লেনদেন করলে কিন্তু যত বেশি উইথড্র দিবেন তত বেশি ভালো হবে। নিজের অ্যাকাউন্টে উইথড্র দিলে বেশি ভালো হবে, বা ব্যাংকে উইথড্র দিলে বেশি ভালো হবে। কিন্তু এই ব্যাংকগুলো কীভাবে খুলছেন বা কিনতে পাওয়া যায় অনেক সময়, এবং পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে করা যায় সেটাও আমরা আপনাদের একটি শর্ট একটি ভিডিও বানিয়ে দিব, যে কীভাবে আপনারা এটা ইউজ করবেন খুব সহজে। আর হলো গিয়ে এইটা কিন্তু প্রচুর পরিমাণ লেনদেন করা যাবে না। যেটা মার্কেট প্লেস থেকে যেগুলো নিতে চান সেগুলো নিতে পারবেন সহজে। এবং এটা নিলে কি আপনার স্থায়িত্ব বেশি হবে। যদি ফিভার, আপওয়ার্ক বা অন্য কোনো মার্কেট প্লেস থেকে আপনি পেমেন্ট নিতে চান, ফেসবুক থেকে পেমেন্ট নিতে চান, তো সেই ক্ষেত্রে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ এগুলো হলো কি ট্রাস্টেড মার্কেট প্লেস। আপনি যদি বাইরের কাগজ থেকে সেন্ড অ্যান্ড রিসিভ করেন বেশি পরিমাণে, তাহলে কিন্তু আপনারা আটকায় দেবে এবং আনঅথরাইজড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে সেভাবে আপনাদেরকে অ্যাকাউন্টে ব্লক করে দেবে। এটা আমার প্রায়
7-8 মাস হয়ে গেল, কোনো সমস্যা হয়নি। এটার জন্য একটা মোবাইল নাম্বার কিনতে হয়েছে আমাকে। মোবাইল নাম্বারটি আমি এখনও অ্যাক্টিভ করে রেখে দিয়েছি, যদি কখনও ভেরিফাই করতে লাগে সেক্ষেত্রে মোবাইল ভেরিফাই করে আমি লগ ইন করতে পারবো। আপনাদের সেই সুবিধাটা আমরা দেখিয়ে দিব নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, এই তো মাত্র 3 মিনিট আগে আমার পেমেন্ট চলে এসেছে এখানে। তো আপনাদের এখানে দেখাই, কিন্তু এটা কিন্তু ঘোলা আসছে অবশ্য। এখানে বলছে ইউ হ্যাভ রিসিভ রেমিটেন্স টোটাল 8192.27, গভর্নমেন্ট ইনসেন্টিভ আসছে 199.81, মানে আমার বিকাশের ক্যাশ আউট চার্জটি এখানে আমরা তুলে নিতে পারবো। আবার বলছে যদি রেমিটেন্স ক্যাশ আউট চার্জ উনি 60 টাকা পার 1000, মানে আপনি বিকাশের শাখা প্রশাখা হলো ব্র্যাক ব্যাংক, তো ব্র্যাক ব্যাংকের যে কোনো এটিএম থেকে আপনি 60 টাকা পার 1000 টাকা হিসাবে উইথড্র করতে পারবেন। ক্যাশ আউট তো এখানে 15 টাকা করে লাগে, 60 টাকার মধ্যে আপনি এখানে উইথড্র করতে পারবেন। তো এখানে হলো গিয়ে আমাদের অনেকে ভাববেন যে $4 খরচ করলে এত কষ্ট করে ইনকাম করে, কারণ অ্যাকাউন্টে সেভ করতে গেলে এটা করতেই হবে আমাদেরকে, কারণ এটা পেপার খুবই ক্রিটিক্যাল। আপনি সেন্ড করেন কাউকে, সেন্ডগুলো $2 কাটবে অবশ্য, বা $3 কাটবে, $1 সেভ হতো। তার চেয়ে আমি নিজেই উইথড্র করি, এটা একটি ট্রাস্টেড মেথডের মাধ্যমে, কোনো ইলিগাল সোর্স হবে না, সেক্ষেত্রে পেপারটি স্টে হয় বেশি দিন। আমি বেশি উইথড্র করি না, আমি খালি 2-1টা পেমেন্ট এটার মাধ্যমে উইথড্র করি, এগুলো অন্য কোনো মাধ্যমে নেওয়া যায় না। শুধুমাত্র পেপাল অপশন যে পেমেন্টটি আছে সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। আপনারা আশা করি এটা করে থাকবেন। $4 কাটা হয়েছে এখানে, এটা ফি কাটতেছে এবং ইনসেন্টিভ দিয়েছে $2, তো এখানে চলে আসলো $2 কি $1.5 1.5 আমাদের ইনসেন্টিভ হিসেবে চলে আসলো। সেটা বড় বিষয় না, বড় বিষয়টা টাকাটা বাংলাদেশের মাধ্যমে ভালো একটি সঠিক চ্যানেলের মাধ্যমে ঢোকা। আপনি যদি কাউকে সেন্ড করেন, সেক্ষেত্রে সেন্ড করতে গেলে দেখবেন যে আটকায় দেবে, তাকে ভেরিফিকেশন চাবে, আপনারও ভেরিফিকেশন যেতে পারে, সেক্ষেত্রে আপনার জটিলতা বৃদ্ধি পাবে বেশি আরও। তো এটাই একটি ট্রাস্টেড মাধ্যম বাংলাদেশের টাকা আনার জন্য। আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ইউএসের অ্যাকাউন্ট, এবং এটা হলো কি ব্যাংক ভেরিফাইড প্লাস এটা হলো কি এসএসএন ভেরিফাইড। এসএসএন ভেরিফাইড না হলে কিন্তু আপনি জুমে ট্রান্সফার করতে পারবেন না। তো এটা কীভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের বলে দিব, যে এই সোর্সগুলো কোথা থেকে পাবেন আপনারা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিও শেষ করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কারণে আজকে ভিডিও শেষ করতেছি বন্ধুরা, এবং আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।